কি হয়েছে রনু? শুনলাম ইমন অসুস্থ, তোমাদের বাড়ি থেকে ফোন পেয়ে আমি এলাম। মেজ বৌদি ফোন করেছিলেন, কি হয়েছে কি? ও, মেজ বৌদি তোমাকে ফোন করে খবরটা দিলে আর এটা বলেনি কো যে কেন হাসপাতালে আসতে হয়েছে? বললে কি আর আমি আপনাদের জিজ্ঞেস করতাম দাদা? মেজ বৌদি ফোন করে বললেন যে ইমন খুব অসুস্থ, ওকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে, তুমি একবার যাও। সেই ফোনটা পেয়ে আমি ছুটতে ছুটতে এখানে এলাম। কি হয়েছে রনু? ও, তোমরা আমাকে বলতে চাইছো না কেন? তুলো, কি হয়েছে? ও স্লিপিং পিলস খেয়েছে, সুইসাইড করতে গেছিল। উফ, আমি জানতাম এইরকম একটা ঘটনা একদিন ঘটবে। যে মেয়েটাকে তোমরা জীবন্ত ওই বাড়িতে নিয়ে গিয়েছিলে, একদিন তার মৃতদেহ ওই বাড়ি থেকে বার করে ছাড়বে, আমি জানতাম। আমার কথাটা শুনতে খুব খারাপ লাগছে, তাই তো? তুমি কি আমাদের অ্যাকিউজ করছো কিছু না জেনে না শুনে? আমার কিচ্ছু শোনার নেই, কিছু জানার নেই। আমার যা বোঝা হয়ে গেছে। এর মধ্যে কি শোনার আছে বলুন তো দাদা? না, নিশ্চয়ই আপনাদের পরিবার থেকে এমন কোনো ঘটনা এমন পর্যায়ে গিয়ে পৌঁছেছিল যে মেয়েটা এই কাজ করতে বাধ্য হয়েছে। মেয়েটার তো সহ্য শক্তির কোনো তুলনা নেই। আর কত সহ্য করবে বলুন তো? অনেক সহ্য করেছে, অনেক। আর তো সহ্য করতে পারে না, ওর তো সহ্যের একটা সীমা আছে। কি হয়েছিল বলো? ইমনের কি হয়েছে জানার উপরে তো আর ইমনের ভালো মন্দ নির্ভর করছে না এখন। তবু কেন মেয়েটা সবকিছু ভুলে গিয়ে এইভাবে নিজেকে আঘাত করতে চাইলো, সেটা জানার কৌতূহল তো হতে পারে। আমি বলবো আপনাকে সব পিসমশাই। এখন কেমন আছে? আমি কি একবার ভেতরে যাব? ডাক্তারের সঙ্গে কথা বলবো। অ্যাজ এ ডক্টর আমি ভেতরেও যেতে পারি। তাই জান না স্যার, প্লিজ একবার ভেতরে গিয়ে দেখুন না, যদি ওকে বাঁচানো যায় প্লিজ। কেন? বেঁচে ফেরার পরে যাতে দ্বিগুণ আঘাত করতে পারো সেই জন্য? সরি রনু, তোমাকে এইভাবে আঘাত দেবার কোনো ইচ্ছে আমার ছিল না, কিন্তু আজ এখানে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ইমনের কথা শোনার পরে আমার অন্য কোনো কথা মাথায় আসেনি। অন্য কোনো কথা বলতে গেলে আমাকে বানিয়ে বলতে হতো। এই মুহূর্তে সহজে এই কথাটা আমার মাথায় এসেছে, সহজে যেটা এসেছে আমি সেটাই বলেছি। কোনো বানানো কথা বলে তোমাদের সান্ত্বনা দিতে চাই। তাও স্যার একবার প্লিজ ভেতরে যান না, গিয়ে দেখুন ইমন কেমন আছে, তার ট্রিটমেন্ট ঠিকঠাক চলছে কিনা। যাচ্ছি, আমি ভেতরে যাওয়ার চেষ্টা করছি, কিন্তু কেন এই ঘটনাটা ঘটাতে হলো সেটা বলা যায় কি? এখন তো পরিণতিটা দেখছো, কিন্তু এর আগে কি ঘটেছে সেটা তো জানতে হবে। যে ঘটনাই ঘটুক না কেন, যে ঘটনার বিচারে ওই ঘটনাটা ঘটিয়ে থাকুক না কেন, যারা বিচার করতে গিয়েছিলেন তারা ভুল করেছেন। না জেনে না শুনেই বলে দিল? হ্যাঁ, বলে দিলাম, কারণ মানুষ চেনার ক্ষমতাটা আপনাদের থেকে আমার একটু বেশি আছে। এই টুবলু, বলো তো কি হয়েছিল? ইমনের বন্ধু এসেছিল কলেজ থেকে, অপরাধ হয়ে গেছিল, ওরা দুজনে কাছাকাছি বসে লেখাপড়া করছিল। দাদা ভাই মনে হয়েছিল যে ওরা ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করছে। দাদা ভাই মনে হয়েছিল ওই ছেলেটির সাথে
কথাটা তুমি ভাবলে কি করে? আমাদের ভাবনার ত্রিসীমানা তো এরকম কথা আসে না। এখানেই শেষ নয় পিসেমশাই, মানে এরপরে দাদাভাই ইমনের উপর চরিত্রায়নের স্ট্যাম্প ফেলে দিয়েছিল। এই তকমাটাও সহ্য করতে পারেনি। অন্য কেউ হলে হয়তো ওইভাবে রিয়াক্ট করতো না, কিন্তু দাদাভাই বলেছে বলে বোধহয় এইরকম রিয়াকশন। ছি ছি ছি। আপনি যদি প্লিজ একবার ভেতরে গিয়ে দেখেন না, কিন্তু ডাক্তার আমাদের কাউকে অ্যালাউ করছে না, নাহলে তো আমি চলে যেতাম। দেখুন না, এতক্ষণে বোধহয় ইমন খুব কষ্ট পাচ্ছে, যদি আপনি একটু ভেতরে যান খুব ভালো হয়। ইমন যে কষ্ট পাচ্ছে এটা আগে বুঝতে পারোনি না রনু? ও যে কষ্ট পেতে পারে, ওর যে কষ্ট হয়, সেটা আজ প্রথম বুঝলে? এইভাবে ভিজিয়ে ভিজিয়ে কথা করে ছেলেটাকে তো আরো কষ্ট দিচ্ছ। ওর কষ্ট পাওয়া উচিত, এটা ও ডিজার্ভ করে। ইমন কি এমন পাপ করেছে আপনাদের বাড়িতে এসে যে সমস্ত কষ্ট ইমনকে একাই পেতে হবে? কেউ ওর কষ্টের ভাগ নেবে না? আজ থেকে হোক না অন্যরকম কিছু। স্যার প্লিজ আপনি যদি ভেতরে যান। আমি মানছি সবগুলো আমার, আই এম সরি ফর এভরিথিং। আপনি যদি ভেতরে যান তাহলে আপনার থেকে আমরা খবর পাবো ইমন এখন কেমন আছে। দেখুন, যদি পারমিশন দেন তাহলে আমি যাই। না, তোমাকে ভেতরে যেতে অ্যালাউ করবো না। কারণ তোমাকে দেখলে ও আরো এক্সাইটেড হয়ে যেতে পারে। ওর যদি সেন্স ফিরে আসে সেই মুহূর্তে উত্তেজনাটা ভয়ঙ্কর হবে। কাজে অ্যাজ এ ডক্টর আমি সেটা অ্যালাউ করবো না। আরেকটা কথা জেনে রাখো, আমি ইমনের কাছে যাচ্ছি তোমার রিকোয়েস্ট নয়, আমি ভেতরে যাচ্ছি ইমনের জন্য। বাই দ্য ওয়ে, তুমি কি চিরকালের মতো কলেজ যাওয়া বন্ধ করে দিয়েছো নাকি? যদি নোটস নেওয়ার থাকতো তাহলে অনন্য স্যারের কাছ থেকে নিতে পারতে। ওকে আসতে হলো কেন? অনেকবার বেড়েছো তুমি, বাড়তে বাড়তে একদম মাথায় উঠে গেছো, আর এখন সময় এসছে তোমাকে মাথা থেকে নামাবার। তুমি একটা বাইরের ছেলেকে আমার বেডরুমে এনে তুমি একসঙ্গে নোটস দেখছো, এটা কেবল নোটস দেখা? দুটো মাথা কাছাকাছি, আস্তে আস্তে কথা বলছিলে ফিসফিস করে, এটা তোমার নোটস দেখা? আমি এটাই বলতে চাইছি, তুমি মুখে যতই বড় বড় কথা বলো না কেন, আসলে তোমার চরিত্র বলে কিছু নেই। তুমি একটা দুশ্চরিত্র মেয়ে, দুশ্চরিত্র মেয়ে, দুশ্চরিত্র। এখন কেমন লাগছে মা? শেষ পর্যন্ত বেঁচে গেলাম। তুই যে শুধু নিজে বেঁচে গেছিস তা নয় রে মা, তুই আমাদের বাঁচিয়ে দিয়েছিস। তোর মতো একটা মেয়ে না থাকলে বেঁচে থাকাটা যে কত কষ্টের হয়ে ওঠে, যারা তোর পরিচিত তাদের, সেটা তুই বুঝবি না। আমার এখন ঘুম পাচ্ছে স্যার। ঘুমো মা, তুই ঘুমো। আসলে তোর সেন্সটা এসে আবার বারবার চলে যাচ্ছিল বলে আমি রনকে কিছু বলতে পারি। এখন যাই, রনকে খবরটা দিয়ে আসি। না, স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে
এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।